বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রায় মেঘ রয়েছে। আমরা যদি মেঘের দিকে তাকাই কোথায় কিরকম মেঘ রয়েছে, তার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে নদিয়ার দিক থেকে মেঘ রয়েছে, পাশাপাশি পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে, এছাড়াও কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে মেঘ দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার সাইডেও একটু একটু মেঘ রয়েছে, ঝাড়গ্রামের দিক থেকেও মেঘ দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু মেহেরপুর, শৈলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া এই সমস্ত এলাকা, পাশাপাশি গোটা রংপুর ডিভিশন জুড়ে কিন্তু দেখা যাচ্ছে ভালো মাত্রায় মেঘ রয়েছে। এছাড়াও লখাইয়ের দিক থেকে মেঘ রয়েছে, বাকি অন্যান্য অংশে কিন্তু সেভাবে মেঘ নেই। তবে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে গেছে, বৃষ্টিপাতটা অনেকটা সরে গেছে সেরকমই দেখা যাচ্ছে, এবং বৃষ্টিপাত কিন্তু চলছে, যেটা রায়পুরের দিক থেকে অন্য সাইডে বৃষ্টিপাত চলে গেছে। আমরা একটু দেখবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। আমরা যদি একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাই, তাতে করে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত পেয়ে যাবো। তার সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ একটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিনে দেওয়া হয়েছে, যেখানে হেভি রেনফলের কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনকার রিপোর্টের দিকেও নজর রাখবো। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাচ্ছি, কিরকম বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, তাতে করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে রয়েছে এখনো পর্যন্ত, দার্জিলিং, কার্শিয়াং এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি সুকন্যা, সেভেগে এই সমস্ত এলাকা, নকশালবাড়ির দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি আমরা, প্রায় একদম 68-70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেরকমই রয়েছে। এবং এই বৃষ্টিপাতটা এই মুহূর্তে যেটা দেখাচ্ছে, ধরুন 7টার দিক করে দেখাচ্ছে, এটাই বৃষ্টিপাতটা 9টার মধ্যে কিন্তু বা 10টার মধ্যে চলে আসতে পারে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা, যে বিহারের দিক থেকেও রয়েছে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, গরুবাথানের দিক থেকে, ওদলাবাড়ির দিক থেকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেভাবে এই মুহূর্তে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, মালদার দিক থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, তাও সব জায়গায় হবে না। পাশাপাশি আমরা দেখছি যেটা বালুরঘাট, গঙ্গারামপুর, দৌলতপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই, দিকে পঞ্চমীর দিক থেকে, নন্দীগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আদমদিঘির দিক থেকেও একটু আধটু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দু একটা জায়গাতে রয়েছে। পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে, 30 সালের দিক থেকে, জলছত্রর দিক থেকে, নলিতাবাড়ির দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায়, সেভাবে কোনো রকম বৃষ্টিপাত নেই, দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হয়তো গুঁড়ি চলছে, কিছুক্ষণ চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। ত্রিপুরার দিক থেকে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাত সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে, আমরা দেখছি যারা, যে উত্তরবঙ্গে কিন্তু মোটামুটিভাবে রাত্রি 10টা-12টা পর্যন্ত বৃষ্টিপাত চলবে। আমরা দেখছি যারা শিলিগুড়ি এবং দার্জিলিং, কার্শিয়াং এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে, কালিম্পংয়ের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এবং এই বৃষ্টিপাতটা মোটামুটিভাবে 8টার দিকেও দেখাচ্ছে, তারপরে 10টা-12টা পর্যন্ত চলতে থাকবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে সেভাবে কিন্তু বৃষ্টিপাত আর দেখা যাচ্ছে না। আমরা দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখা যাচ্ছে যেটা, যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা কিন্তু উত্তরবঙ্গে রয়েছে, এবং বিশেষ করে বৃষ্টিপাত যেটা রয়েছে দার্জিলিং এবং কার্শিয়াং এর দিক থেকে বা কালিম্পং এর দিক থেকে, এই দুটো জেলাতেই রয়েছে। বাকি অন্যান্য জেলাতে কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। ভোর 5টার দিকে যখন আমরা প্রবেশ করছি, তখন একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুরের দিক থেকে। বিশেষ করে আমরা যদি রায়গঞ্জের দিক থেকে তাকাই, সেখানে বৃষ্টিপাত রয়েছে, গঙ্গারামপুরের দিক থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং, কার্শিয়াং, নকশালবাড়ি, শিলিগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত একটু একটু রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারের দিক থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশের গোটা দিনাজপুর জুড়ে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোটা রংপুর জুড়ে মোটামুটিভাবে টুকটাক বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই, তবে একটু একটু বৃষ্টিপাত হতে পারে ভোর 5টার দিক করে 3 থেকে 4 মিলিমিটার, এবং তার মধ্যে রয়েছে যারা 2 চব্বিশ পরগনা এবং তার সঙ্গে রয়েছে কলকাতা, তার সঙ্গে একটু একটু পূর্ব মেদিনীপুরের সাইডে হতে পারে। সেটা হচ্ছে তমলুক, কোলাঘাটের দিক থেকে বৃষ্টিপাত হতে পারে, একটু একটু গুঁড়ি বৃষ্টিপাত, মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মতন সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকণ্ঠপুরের দিক থেকেও ভোর 5টার দিক করে একটু একটু সম্ভাবনা দেখাচ্ছে। এবারে ভোর 5টার দিকে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন এটা 7টা-8টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো, এবং আরেকটু এগিয়ে যেতে দেখলাম যেটা, যে 8টার দিক করে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, যেটুকু একটু আধটু হতে পারে। বাকি অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত হবে না। কাল থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম, বেলা 1টার দিক করে যখন পৌঁছচ্ছি, তখন কিন্তু দেখা যাচ্ছে না, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম। 2.3 মিলিমিটার থেকে 3 মিলিমিটার, 4 মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে। তবে তুলনামূলকভাবে মালদাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, ধুলিয়ানের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা ছিলাম 2টোর দিক করে, আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা 1টার দিক করে এটা দেখলাম যে মোটামুটিভাবে কয়েকটা এলাকায় বৃষ্টিপাত রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা
দেখতে পেলাম যেটা, যে একটার পরে পরে মোটামুটিভাবে বৃষ্টিপাত টুকটাক হতে পারে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, একটু এগিয়ে যেটা দেখা যাচ্ছে যেটা, বৃষ্টিপাত কিন্তু খুব বেশি হবে না, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত হয়ে আবার কেটে যাবে। অর্থাৎ আজকে যেরকম ঝিরিঝিরি বৃষ্টিপাত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে সেরকমই হবে, তবে সন্ধ্যের দিকে কিন্তু সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং রাত্রের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে না। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে, বাংলাদেশের দিক থেকে, ত্রিপুরার দিক থেকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই। আবার 29 তারিখে যখন আমরা প্রবেশ করেছি তখন দেখা যাচ্ছে বিহারের দিক থেকে কিছু বৃষ্টিপাত আসবে, এবং সেটা দুই দিনাজপুরের দিক থেকে এবং মালদার দিক থেকে একটু একটু বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে বা উত্তরের দিকে একটু একটু বৃষ্টিপাত হতে পারে, তবে খুব একটা সম্ভাবনা কিন্তু নেই, চান্স মারাত্মক বৃষ্টিপাতের নেই সেভাবে। তো আমরা ঝটপট এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখা গেল যেটা, যে না খুব একটা বৃষ্টিপাত হবে না, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত মোটামুটিভাবে চলতে থাকবে। তবে আবারও অক্টোবর মাসের 1 তারিখ থেকে বাংলাদেশের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং আরেকটু যদি আমরা এগিয়ে যাই, আমরা অক্টোবরে শুধুমাত্র বাংলাদেশ নয়, রাতের দিকে পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহ কিন্তু বৃষ্টিপাতের মধ্যেই কাটবে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের মধ্যেই কাটবে। এবং পাশাপাশি কিন্তু পুজোর সময়ও বৃষ্টিপাত চলবে, সেরকমই কিন্তু খবর রয়েছে। তো আমরা একটু দেখে নেবো যে দমকা বাতাসের দিকে কি সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই মুহূর্তে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যেটা, যে নিম্নচাপ কিন্তু সেভাবে নেই, একটু একটু বাতাস দিচ্ছে দু একটা জায়গাতে, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দু একটা জায়গাতে মাঝে মধ্যে একটু দমকা বাতাস দিচ্ছে। তবে খুব একটা কিন্তু নিম্নচাপ এই মুহূর্তে নেই, এবং নিম্নচাপ আজকের মধ্যেই কেটে যাবে সেরকমই দেখা যাচ্ছে, যেটুকু সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ এই মুহূর্তে না থাকলেও পরবর্তীকালে কিন্তু একটা নিম্নচাপ আসার চান্স রয়েছে, তবে সেটা কয়েকদিন পরে। আমরা যদি অক্টোবর মাসের দিকে প্রবেশ করি, এবং অক্টোবরের 1 তারিখ থেকে আবারও দেখা যাচ্ছে একটা হালকা ফুলকা নিম্নচাপ তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এদিকে একটা ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি। এদিকের ঘূর্ণিঝড়ের প্রভাবটা কতটা কি তৈরি হবে বা পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়, কারণ এখানে আমরা দেখছি যেটা ঘূর্ণিঝড়টা যেটা রয়েছে, সেখানে কিন্তু প্রায় 203-4 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, মারাত্মক একটা ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টা যদি চায়নার উপর দিয়ে এসে পুরোটাই শেষ হয়ে যায় তো ভালো, আদারওয়াইজ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে যেটুকু নিম্নচাপ তৈরি হবে, সেই নিম্নচাপের সঙ্গে এই ঘূর্ণিঝড়টা মিশে গিয়ে আরও একটা বিপদের সম্ভাবনা তৈরি করতে পারে, এবং সেটা হয়তো বা পুজোর সময়ের দিক করে আসলেও আসতে পারে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি যেটা আবারও নিম্নচাপটা আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে, এবং গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে 2 তারিখের দিকে, অক্টোবর মাসের 2 তারিখে। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই, তাতে করেও পাওয়া যাচ্ছে যেটা অক্টোবরের 3 তারিখেও কিন্তু নিম্নচাপ থাকবে, এবং নিম্নচাপ কেটে যাবে সত্যি কথা, কিন্তু আবারও তৈরি হবে, এরকম ভাবেই কিন্তু চলতে থাকবে। এবং চট্টগ্রামের তিনকোনা, যদি আমরা বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড যদি দেখি, সেইটা দিয়েই কিন্তু প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে নিম্নচাপ কিন্তু একেবারে পুরোপুরি বিদায় নিচ্ছে না, নিম্নচাপ কিন্তু থেকে যাচ্ছে। তবে নিম্নচাপ মোটামুটিভাবে 6 তারিখের দিকে দেখতে পাচ্ছি নিম্নচাপ কেটে যাচ্ছে। আর এদিকে যদি ঝোড়ো হাওয়াটার দিকে দেখি, ঘূর্ণিঝড়টার দিকে, এদিকের ঘূর্ণিঝড়টা কিন্তু অনেকটাই মিশিয়ে গেছে, আর সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না। তবে পরবর্তীকালে বোঝা যাবে যে কি হতে পারে। আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করবো যে কি রয়েছে। দেখুন বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি ফোকাস করি, তো কালকে সকালের দিকের বৃষ্টিপাত যদি দেখি আমরা, কি সম্ভাবনা রয়েছে। কালকে ভোর 5-6টা থেকে যদি শুরু করে বেলা 6টা পর্যন্ত আমরা তাকাই, তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে। তার পরিমাণটা কিন্তু মারাত্মক আকারে নেই, 16 সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে। তাও যেটুকু রয়েছে পশ্চিম বর্ধমানের দিক থেকে হতে পারে সব থেকে বেশি বৃষ্টিপাত। বাকি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে। মোটামুটি তার সর্বোচ্চ পরিমাণ রয়েছে 6 থেকে 7 মিলিমিটার, এবং তাও সব জায়গাতে কিন্তু হবে না। অর্থাৎ সারাদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়ে যেটুকু তৈরি হবে তার পরিমাণটা হচ্ছে 6 থেকে 7 মিলিমিটার। তবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সাইডে যদি আমরা তাকাই, পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকার দিক থেকে, সেখানে কিন্তু রয়েছে প্রায় 16 থেকে 17 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে, যেগুলো দেখে গেলাম। মোটামুটিভাবে উত্তরবঙ্গে কালকেও 13-14 থেকে 16-17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের উত্তরের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু কালাই, রংপুরের দিক থেকে মোটামুটিভাবে টুকটাক বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে সেরকম কিন্তু দেখা যাচ্ছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটুকু রয়েছে সেটা কিন্তু নেপালের সাইডে পাচ্ছি আমরা, এবং এছাড়াও কিন্তু বিহার এবং ইউপির দিকে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের দিক দিয়ে কিন্তু সেই মাত্রায় আর বৃষ্টিপাত নেই। তবে কয়েকদিন পরে আবারও শুরু হচ্ছে। আমরা একটু তাকাবো, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিন দিয়েছে, এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে, এবং সেরকমই কিন্তু বলা হচ্ছে। আমরা বেশ কিছু জায়গাতে লাল সতর্কতা পাচ্ছি। আমরা লাল সতর্কতা কোথায় কি রয়েছে না রয়েছে সেটা ম্যাপের আকারে যেটা রয়েছে সেটা দেখে নেবো। দেখুন আজকের জন্য সতর্কতা এখনো দেওয়া রয়েছে। আজকে 27 তারিখ, 27/9/2024 অনুসারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, এক্সট্রিমলি হেভি রেনফলের কথা বলা রয়েছে।
এবং লাল সতর্কতা দেওয়া রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরে আমরা দেখছি যেটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখনো পর্যন্ত রয়েছে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে কোথাও কোনো রকম ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে বাজ পড়ার সতর্কতা কিন্তু বেশ কয়েকটা জায়গাতে দেওয়া রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। সেটা পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, কলকাতা রয়েছে, সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা। এই কয়েকটা জেলাতে আজকে বাজ পড়ার সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আমরা যদি 28 তারিখের দিকে তাকাই, 28 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। এই তিনটে জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বাকি কোনো জেলাতে কোনো রকম সতর্কতা নেই, অর্থাৎ কাল থেকে কিন্তু বৃষ্টিপাতটা আরো কমে যাচ্ছে, সেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। আমরা প্রত্যেক দিনকার রিপোর্টের দিকে একটু তাকাবো। নর্থ বেঙ্গলের রিপোর্টে প্রথমে আসছি 27/9/2024 ইভিনিং এর রিপোর্ট, সান্ধ্যকালীন রিপোর্ট। সেই সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা 3/10/2024 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। তবে বৃষ্টিপাত কিন্তু মোটামুটিভাবে কমে যাবে 29 তারিখ থেকে। 29 তারিখ 30 তারিখ মোটামুটিভাবে একটু বৃষ্টিপাতটা কমে যাবে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই। তবে তারপর থেকে আবারও বৃষ্টিপাতটা বাড়বে উত্তরবঙ্গে, সেরকমই কিন্তু বলা রয়েছে। আর আমরা সতর্কতা কোথায় কি রয়েছে সেটা অলরেডি দেখে নিয়েছি, আমরা আলাদা করে দেখছি না। আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাবো কি রয়েছে। 27/9/2024 ইভিনিং এর রিপোর্ট, সাউথ বেঙ্গলের রিপোর্টে আমরা আসছি। সাউথ বেঙ্গলের রিপোর্টে কি বলছে না, 3/10/2024 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। তবে বৃষ্টিপাত কিন্তু আজকে যেটুকু হচ্ছে মেনি প্লেসেস রয়েছে, কাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফিউ প্লেসেস 1 or 2 প্লেসেস এরকম শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ কাল থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাচ্ছে, অর্থাৎ দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে, এছাড়া কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত কিন্তু নেই আপাতত। আমরা এটা দেখছি যেটা যে একদম অক্টোবর মাসের 3 তারিখ পর্যন্ত, অক্টোবরের 3 তারিখে, অক্টোবরের যদিও আমরা দেখলাম যেটা অক্টোবরের 1 তারিখে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে বেশ কিছু এলাকায়, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত বলছে যেটা ফিউ প্লেসেস। তবে সব জেলাতে যে হবে এমনটা কিন্তু নয়। আমরা ওভারঅল দেখছি যেটা কম বেশি কিন্তু সব জেলাতে একই রকম চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে মেনি প্লেসেস রয়েছে, বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল থেকে কিন্তু সব ফিউ প্লেসেস 1 or 2 প্লেসেস রয়েছে, অর্থাৎ কাল থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাচ্ছে। আর আমরা সতর্কতার দিকে যদি তাকাই, সতর্কতা অলরেডি দেখে নিয়েছি, আর আলাদা করে সতর্কতা দেখছি না। আজকে বাজ পড়ার সতর্কতা বেশ কয়েকটা জেলাতে রয়েছে, কাল থেকে কিন্তু কোনো রকম সতর্কতা দেওয়া নেই। আর যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য কোনো রকম সতর্কতা নেই, কারণ আমরা দেখছি যেটা যে নিম্নচাপ কিন্তু অনেকটাই সরে গেছে, স্বাভাবিকভাবেই কিন্তু আর সতর্কতা সেভাবে থাকছে না। আর যদি একটু মেঘের দিকে তাকিয়ে নিই, তাতে করে দেখা যাবে যেটা এখনো পর্যন্ত কিন্তু মেঘ রয়েছে ভালো মাত্রাতেই। তবে মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই সরে যাবে আস্তে আস্তে, এবং উত্তরবঙ্গের দিক দিয়ে থাকবে মেঘ কিছুটা। এবং কাল থেকে কিন্তু আবারও মেঘ থাকবে, মেঘলা আকাশই থাকবে সারাদিন, কিন্তু বৃষ্টিপাত টুকটাক হবে, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু সেভাবে হবে না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।